ম্যাচ ডে 3-তে আমরা রয়েছি এবং বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে গুলশান ক্রিকেট ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব একে অপরের মুখোমুখি। Please do the honors. Head is the call. And it's tail. Batting. ওকে, সো ফরহাদ টসে জয়লাভ করেছেন, কি সিদ্ধান্ত এবং কেন? ব্যাটিং করব। আমরা লাস্ট দুটো ম্যাচ চেস করছি আর সব ইয়াং আছে, সেই জন্য আমরা ব্যাটিংয়ে যাচ্ছি। গুলশান ক্রিকেট ক্লাব একেবারেই আনচেঞ্জড, যদিও তারা প্রথম দুটো ম্যাচই হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছেন, কিন্তু তারপরও টিম ম্যানেজমেন্ট তাদের উপরে একটুখানি। প্রথম বলটাই একেবারে রাইট অন দ্য মানি রবিউলের কাছ থেকে বলতেই হবে, এবং তন্ময় প্রথম বলটা ওয়াচফুল, একটুখানি রুম পেয়েছেন, কি দুর্দান্ত একটা শট তন্ময়ের কাছ থেকে। আহা, আমরা ধারাভাষ্যে একটা কথা সবসময় বলে থাকি যে দিনের সেরা শট, আজকে দিনের প্রথম শট এটা হতে পারে, কিন্তু দিনের সেরা শটের তালিকা করলেও আমার মনে হয় খেলা শেষে এটা উপরের দিকেই থাকবে। দুর্দান্ত, একেবারেই। আর একটু ফুলার লেংথের বল ছিল, তন্ময় দ্বিতীয়বার ভাবেননি ফিল্ডারের মাথার ওপর দিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য সীমানার বাইরে, এবার এলাকাটা ছিল লং অন। চমৎকার শট, আবারও সেই ফলো থ্রু এবং অন দ্য রাইজ খেলেছেন, একেবারে যে স্লটে পেয়েছিলেন বলটা এমনও নয়। শর্ট অ্যান্ড ওয়াইড, তন্ময় দারুণ ছন্দে রয়েছেন। এই ধরনের একটা বল দিলে আপনি বেঁচে যেতে পারবেন না আজকে তন্ময়ের হাত থেকে। অসাধারণ শট, চমৎকার শট। তন্ময় তার তৃতীয় বাউন্ডারিটা তুলে নিলেন, একেবারে বলের লাইনে আসার একটা প্রয়াস ছিল, তারপর দেখলেন হাতটা খোলার সুযোগ আছে, অফের বাইরে অনেক জায়গা। ও, বিরক্তির একটা ব্যাপার ঘটেছে ফিল্ডারের কাছ থেকে। ফিল্ডারের জন্য মার্শাল আইয়ুব অধিনায়ক ছিলেন সেখানে, ভাবছিলেন যে ক্যাচের জন্য যাবেন কি যাবেন না, সে বিশ্লেষণে পরে আসবো। আপাতত এই 4 দিয়ে ওভারটা শেষ হলো, 9 রান এসছে এই ওভার থেকে, 3 ওভারে 21 কোনো উইকেট না হারিয়ে। দেওয়া হয়েছে আরিফ, বাঁহাতি স্পিনার, গ্যাপটা খুঁজে পেয়েছেন ফারজান, মাস্টারফুলি প্লেড। হালকা একটু রুম ছিল, ব্যাকফুটে গিয়ে এবং বুঝিয়ে দিলেন আসলে উইকেট এখনো কি দুর্দান্ত আচরণ করছে ব্যাটারদের জন্য। অসাধারণ প্লেসমেন্ট ছিল সেখানে ফারজানের কাছ থেকে, খাটো লেন্থের বল, ব্যাকফুটে থাকছেন, কোনো সমস্যা নেই সেখানে। ব্যাকওয়ার্ড পয়েন্ট, আরেকটু কি সচল থাকতে পারতেন কিনা, বলের কাছে পৌঁছে যেতে পারতেন কিনা। অপেক্ষা করছিলেন তন্ময়, বুঝে ফেলেছিলেন রবিউল স্লোয়ার ডেলিভারি দিবেন, কি দুর্দান্ত একটা শট, দুর্দান্ত একটা প্লেসমেন্ট। কাভারে ফিল্ডার রয়েছেন, চেয়ে চেয়ে দেখলেন কিভাবে বলটা চলে গেল তাকে ছাড়িয়ে। চমৎকার টাইমিং, অপেক্ষা করেছেন এবং একেবারে বলটাকে আসতে দিলেন, তারপর শটটা খেলেছেন। ব্যাটের ফেসটা এমনভাবে খুললেন, ওই কাভারের ফিল্ডারের কিছু করার নেই, ইনার সার্কেল তো পরাস্ত হয়েছেই, ডিপ এক্সট্রা কাভারে একজন ফিল্ডার ছিলেন, তার নাগালের অনেক বাইরে দিয়ে বলটা গিয়েছে। এসেছে এবং ভালো ফিল্ডিং, কিন্তু ভালো ফিল্ডিংটা একটু হিতে বিপরীত হয়ে গেল, স্টাম্পে লেগে বল চলে যাচ্ছে মাঠের অন্য প্রান্তে। ভালো আটকেছেন ওখানে, তবে দুটো রান একটু বলতে হবে যে সৌভাগ্যক্রমেই পেয়ে গেলেন ফারজান। আনফরচুনেট ফিল্ডারের জন্য, এত ভালো একটা এফোর্ট, দেখেন ডিরেক্ট হিটটা পেয়ে গিয়েছিলেন এবং ব্যাট প্লেস করার ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো টেকনিক দেখাননি ব্যাটার। আনফরচুনেটলি ডিফ্লেক্টেড হয়ে বলটা ফাঁকা অঞ্চলে চলে যায়, শুভাগত নন সেখানে। মার্শাল আইয়ুব এবার অবশ্য উঠিয়ে মেরেছেন, কানেকশনটা দুর্দান্ত, লং অফের ওপর দিয়ে উড়ে উড়ে অনেক দূরে, তন্ময়ের ব্যাট থেকে ইনিংসের প্রথম ছক্কা। একেবারে চোখটা জল জল করছিল তন্ময়ের, যখনই দেখলেন ফ্লাইটেড স্লটে উঠে গেছে ওপরে, আরো একটা সুযোগ, এবার নাসির হোসেন কোনো ভুল করলেন না। ফারজান এগেইনস্ট দ্য টার্ন খেলতে চেয়েছিলেন, দুপ্রান্তে দুজন ভিন্ন ধর্মী বাঁহাতি বোলার, আরিফ কিন্তু স্লো করছেন, টার্ন করাচ্ছেন এবং সেই ফাঁদেই ধরা পড়লেন ফারজান, প্রথম উইকেটের পতন। নাসির হোসেনের উদযাপনটা দেখে বেশ ভালো লাগছে, তিনি পারলে কলারটা উঁচিয়ে ফেলেন, বলতে যে হেই দেখো ক্যাচটা ধরেছি। পুরোপুরি স্লাইস, পুরোপুরি মিস টাইমড, স্লিপ থেকে পেছনে দৌড়ে যে ক্যাচটা ধরতে খুব একটা অসুবিধা হলো না। রোদ চশমাটাও ঠিকঠাক পরে নিয়েছেন নাসির,
বলটা আকাশে উঠে যাওয়ার পর ফারজান হয়তো বুঝে গেছেন যে বিপদ যা ঘটার ঘটে গেছে। অ্যাক্রস দ্য লাইন খেলতে চেয়েছিলেন টার্নের বিরুদ্ধে। আছেন তিনি। ও অলমোস্ট। ক্রিকেটটা আসলে বোলারদের জন্য মাঝে মধ্যে খুব নিষ্ঠুর হয়ে দাঁড়ায়। যেখানে মনে হচ্ছিল উইকেট পেতে পারতেন, সেখানে আসলে 4টা রান হজম করতে হলো তাকে। ব্যাট থেকে এসেছে রানটা, তন্ময় নিজেও হয়তো জানেন না ব্যাটের কোন অংশ থেকে বলটা গিয়েছিল পেছনে। উইকেট রক্ষক, তারও কিছু করার নেই, একেবারে স্টাম্প প্যাড সব কিছুর ফাঁক দিয়ে বলটা চলে গেছে ব্যাটের ভেতর। কিছু করে ঠান্ডা মাথায় খেলেন। এবার আর সুযোগ পাবেন না। মনেই হচ্ছিল রোহান অন টপ অফ তন্ময়, এবার টপ অফ লেগ স্টাম্পটা হিট করলেন। দ্বিতীয় উইকেটের পতন। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব দুর্দান্ত কামব্যাক করেছে এই ম্যাচে। হোয়াট আ ডেলিভারি, অসাধারণ একটা বল। তন্ময় তিনি হয়তো ভাবছিলেন বলটা পিচ করে কোথায় যাবে, খুব একটা বেশি তো আর মুভ করবে না, করেও নি, তবে স্কিড করেছে এবং সেই স্কিডটার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেনি। ব্যাকফুটে দাঁড়িয়ে আটকে গিয়েছিলেন একটা জায়গায়, কাট খেলার কোনো সুযোগ নেই এবং শেষ পর্যন্ত 36 রানের একটা ইনিংস এন্টারটেইন করেছেন, তবে ফিরে যেতে হবে। দুর্দান্ত বোলিং রোহানের। সফট হ্যান্ডে পুশ করেই একটা রান, স্ট্রাইকটা রাখবেন নিজের কাছে সারিয়ে, রানের খাতা খুললেন। দ্বিতীয় রানটা চলে আসবে। ব্যাকআপটা ভালো ছিল না ওখানে। শহীদুল মোটেও খুশি না, কারণ রানটা আসলে তার এগেনস্টেই লেখা হচ্ছে। 12 ওভারে 52 2 উইকেট হারিয়ে খুব ভালো বোলিংটা করছেন। বোল্ড রোহান, বিশাল ভাবছেন যে সব তো কাভার করলাম, বলটা ঢুকলো কোন দিক দিয়ে। পুরস্কৃত হয়েছেন রোহান দুর্দান্ত বোলিং এর জন্য। আরো একবার রিপ্লেতে যদি দেখি, পেইসে বিট হয়েছেন, একটুখানি জোরের উপর ছেড়ে দিয়েছেন। ফুলার লেংথে ছিল, সামনের পায়েও এসেছিলেন, কিন্তু একটু লেট হয়ে গেছে এবং সেটাই দেখছিলেন শাহরিয়ার বিশাল চৌধুরী, যে গ্যাপ তো ছিল না, ঢুকলো কোন দিক দিয়ে। সমস্যাটা হয়ে গেছে, বিশাল একটু দেরি করে ফেলেছেন। তৃতীয় উইকেটের পতন। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব পুরোপুরি কিন্তু খেলায় ফিরে এসেছে। সবুজ, শাহাদাত হোসেন সবুজ, এক্সাইটিং ইয়াং প্রসপেক্ট। পুয়ার বল। সবুজ খুশি হয়ে যাবেন এই বলটা পাওয়ার পর। যে একটা চাপ তাদের কাঁধের উপর জেকে বসছিল, সেটা অনেকটাই হালকা হয়ে যাবে। খুব বেশি শর্ট ছিল না, কিন্তু শহীদুলের বলে কিন্তু অত বেশি গতি। আরো একবার লাইনটা হারিয়ে বসেছেন, আরো 4টা রান পেয়ে যাবেন ওখানে। এবং আম্পায়ার অবশ্য সিদ্ধান্ত দিলেন লেগ বাইয়ের, কিন্তু বলটা ভালো ছিল না, একদমই ভালো ছিল না। শহীদুল আবারও লাইনটা হারিয়ে ফেলেছেন। দেখুন, মানে ব্যাটারের মধ্যেও কিন্তু ওই ধরনের একটা প্রবণতা ছিল যে মেডেনটা হাতছাড়া হয়ে গেল, হয়তো 4 রানও হয়ে যাবে, কিন্তু এই 4 রানে সবুজ আমার মনে হয় না খুব বেশি আত্মবিশ্বাসী হবেন। আউটসাইড এজ ছিল, প্রপার আউটসাইড এজ, একটা স্লিপও ছিল, সুতরাং বিপদও ঘটতে পারতো। ভাগ্যটা ওখানে ভালো শাহরিয়ার সাকিবের। আরও একবার দেখি, একটুখানি টেন্টেটিভ পুশ করেছেন শরীর থেকে একটুখানি দূরে, বুঝতে পারছিলেন না যে টার্ন হবে কি হবে না, ভেতরের দিকেই ঢুকেছে বলটা নাকি বাইরের দিকে যাচ্ছে। পারফরম্যান্সটা বেশ ভালো করছেন। এবার অবশ্য সুইপ শটটা খেলেছেন, গ্যাপটা পাবেন, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে বল সীমানার বাইরে, 4 রান। বাউন্ডারিটা আসলো সবুজের ব্যাট থেকে। ব্যাটিং করার ধরন, স্টাইল অনেকটাই আমার মনে হয় নাসির হোসেনকে অনুকরণ করেন কিনা, যিনি তার প্রতিপক্ষ আজকের ম্যাচটায়, সেই রাখছেন। আবারও শর্ট, এবারে পুল খেলেছেন, মিড উইকেট দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার বলটাকে আটকে দিতে সক্ষম হলেন। একাধিক রান অবশ্য আটকাতে পারবেন না। 3 রানের জন্য ছুটছেন, থ্রোটা শক্ত হবে কিনা, না, থ্রোটা আসার আগে তৃতীয় রান সম্পন্ন হলো। গুড রানিং, ক্ষিপ্রতার সঙ্গে ফিল্ডারের উপর চাপটা তৈরি করে তারপর রান 3টা সম্পন্ন করলেন ব্যাটাররা। ক্ষুধা রয়েছে পারফর্ম করার, এবং মিডল ওভার্সের এই কঠিন ফেজটা পার করতে হলে এই ক্ষুধাটা রাখতে হবে ব্যাটারদের। একটু প্রেডিক্টেবল হয়ে গেছেন বোধহয়। ও ক্লোজ হতে পারে, ভেরি ক্লোজ হতে পারে। একেবারে বাউন্ডারি সীমানার কাছে বলটাকে ভেতরে রাখতে পেরেছেন কিনা ফিল্ডার সঠিকভাবে, সেই বিষয়টাই কিন্তু তৃতীয় আম্পায়ার দেখবেন। স্টেপ আউট করেছেন, লম্বা হাঁকিয়েছেন, ফ্ল্যাট, তবে নাসির হোসেন হাত ফসকে গেল।
ভালো একটা ক্যাচ নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল, নিজেকে সেভাবে স্টেশনে করেছেন, পজিশনে করেছেন, হাত ফসকে বেরিয়ে গেছে। নাসির হোসেন বলটা যেন তাকেই খুঁজে বেড়াচ্ছে বারবার। টার্নের বিরুদ্ধে গিয়ে শটটা খেলতে চাইলেন, এনাফ এলিভেশন পাননি, ফ্ল্যাট একটা হিট ছিল। লং অফের ফিল্ডারের জন্য তুলনামূলক সহজ ক্যাচ আমি বলবো। এবারে সামনের পা সরিয়েছেন, হাওয়ায় ভাসিয়ে শটটা খেললেন, গ্যাপও খুঁজে পাবেন, 4টা রান পেয়ে যাবেন সবুজ। সুন্দর প্লেসমেন্ট, সেই প্লেসমেন্টের পুরস্কার পেয়ে গেলেন। 42-এ পৌঁছে গেছেন, সামনের পাটা সরালেন, অ্যাঙ্গেলের সঙ্গেই বলটাকে খেলে দিয়েছেন। বলটা পিচ করার পর খুব বেশি সময় দেননি, হাওয়ায় ভাসিয়ে ব্যাটটা চালালেন, সেই ব্যাপারটা কিন্তু তিনি চালিয়ে যেতে পেরেছেন। ওভার পিচ ডেলিভারি, এবারও কিন্তু গ্যাপটা খুঁজে পাবেন। শটে টাইমিং ভালো ছিল, বল চলে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে সীমানা পেরিয়ে, আরও একটা বাউন্ডারির জন্য আরও হাত খোলা শুরু করেছেন সবুজ। ওভারের শেষ বল থেকে 4টা রান। 29 ওভারের খেলাও শেষ হয়েছে 135, 3 উইকেট হারিয়ে গুলশান ক্রিকেট ক্লাব। গ্যাপ পিক আপ করাটা খুব ভালো হয়েছে, একেবারে দেখলেন মিড উইকেটটা ফাঁকা রয়েছে, শুধুমাত্র পিক করতে হবে কোন এলাকায় খেলবেন, দেখে শুনে ওই মিড উইকেট। যেটা ব্যাটার হয়তো ভাববেন যে স্ট্রেট খেলা যায় ওভার দ্য টপ। এবার অবশ্য বাউন্সার ঠুকে দেওয়ার চেষ্টা, কিন্তু গতি বেশি ছিল না। একটা আপার স্কুপ একদম উইকেট রক্ষকের মাথার উপর দিয়ে লং স্টপ অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। খুবই সুন্দর একটা শট, এবং এটাই আসলে স্বাভাবিক এত লম্বা সময় ধরে। হোয়াট এ শট! রোহান একেবারেই, আমি হয়তো আজকে সম্ভবত তৃতীয়বারের মতো উপমাটা ব্যবহার করছি, রোবটের মতো প্রোগ্রামিং করে এক জায়গায় বল করে যাচ্ছেন, এবং তাকে এভাবে একটা লেট কাট খেলে ফুল লেন্থে যাওয়ার চেষ্টা এবং মিডনের ওপর দিয়ে চালিয়ে দিয়েছেন শাহরিয়ার। সুযোগ বুঝেই হাতছাড়া করলেন না, একটা বাউন্ডারি বের করে নিলেন। শাহরিয়ারের জন্য খুব প্রয়োজন ছিল এটা, একটুখানি ফুলার লেংথে ভুল করে ফেলেছেন। আমরা যে ব্যাপারটা বলছিলাম যে উইকেটে বল পড়ে গতি হারাচ্ছে, কিন্তু যখন আপনি ফুলার লেংথে বল করবেন তখন কিন্তু সেই সুযোগটা আপনি দিতে পারছেন না, এবং একটুখানি ওভার পিচডও হয়ে গেছে। ফুলার লেংথ না বলে হয়তো ওভার পিচ বা হাফ ভলি বললে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এই জায়গায়। এবং শাহরিয়ার সাকিব আবারও সুইপে যেতে চাইলেন, এবারে ফাইন লেগের ফিল্ডার ছুটবেন, তবে নাগাল পাবেন না। 4টা রান চলে আসবে ঠিক যেই জায়গায় ফিল্ডারটা উঠিয়ে এনেছিলেন। ওভারের শেষ বল থেকে একটা বাউন্ডারি, ভালো একটা ওভার গুলশান ক্রিকেট ক্লাবের জন্য। ফুলার লেংথের বল ছিল, এবং ব্যাটে যদি করতে না পারতেন ব্যাটে বলে, তাহলে কিন্তু একেবারেই ইনিংসটাকে লম্বা করতে চান যতদূর পারেন। ইতোমধ্যেই 134 রানের জুটি, এই 1 রানের পর সেটা হয়ে যাবে 135। আবারও ইয়র্কারের প্রচেষ্টা, আউটসাইড এজ হয়েছে, তবে কিপারের নাগালের বাইরে দিয়ে বল সীমানার বাইরে। আজকের দিনটা সবুজের। যেভাবেই হোক রান প্রয়োজন, এবং রান আসছে। ফুলার লেংথের বল, আবারও ইয়র্কারের প্রচেষ্টা ছিল, তবে কভার দিয়ে ড্রাইভটা পাঠালেন মিড অফ। এক্সট্রা কভার চেয়ে চেয়ে দেখলেন, আগেরটায় যদি ভাগ্যের ছোঁয়া ছিল, এইখানে কিন্তু বলতেই হবে ব্যাটের জাদুর একটা ছোঁয়া দেখলাম আমরা সবুজের ব্যাট থেকে। চমৎকারভাবে কিন্তু গ্যাপটা খুঁজে বের করেছেন ওখানে সবুজ। ছোটখাটো একটা মানুষ, হুট করে দেখলে মনে হবে যে বয়সভিত্তিক দলের খেলোয়াড়। আবারও সামনের পাটা বাড়িয়েছেন, গ্যাপে শট গিয়েছে, অন্তত 2টো রান পাবেনই। সুন্দর গ্যাপ বের করলেন আবারও সবুজ, দ্বিতীয় রানটা সহজেই নিয়েছেন। পার্টনারশিপটাও 149-এ পৌঁছে গেছে, অসাধারণ একটা পার্টনারশিপ। এবং এই দুজনের ভালো গুণ যেটা আরও একটা চোখে পড়ছে এই পার্টনারশিপে, সেটা হচ্ছে যে তারা ঝোলানো বল, স্ট্রেট হিট, দুর্দান্ত 1 বাউন্স সীমানার বাইরে, শাহরিয়ারের ব্যাট থেকে 4। এটাই প্রয়োজন। আমরা একটু আগেই বলা বলি করছিলাম যে হয়তোবা সবুজ ক্রস ব্যাটেড খেলেছেন, তবে
গ্যাপটা পেয়েছেন। সবচেয়ে ভালো ব্যাপার যেটা, তিনি স্লগ সুইপ যেটা করেছেন অ্যাক্রস দ্য লাইন এসে, তিনি অ্যাক্রস দ্য লাইন যখন আসছিলেন শাফল করে অফ স্টাম্পের বাইরে গিয়ে বলের লাইন টার্ন সব কিছু কিন্তু কাভার করেছেন। চমৎকার একটা শট সবুজের কাছ থেকে। একটু আগেই বলছিলাম যে তিনি অনেক পাওয়ারফুলি বিল্ড কোনো খেলোয়াড় না, কিন্তু এই যে ছোট ছোট একটা কারিগরি যে একটা শৈলী, যে কিভাবে গ্যাপটা খুঁজে বের করতে হয়, কি দুর্দান্তভাবে। এবং এই শটটা কোথায় যাচ্ছে? শাহরিয়ার সাকিব লং অনের ফিল্ডারকে দর্শক বানিয়ে ছাড়লেন। তার ব্যাটে প্রথম 6, আত্মবিশ্বাস নিংড়ে পড়ছে সেখান থেকে। ক্লিন হিট, একটুখানি বাতাস দিয়েছিলেন আরিফ এবং সেই সুযোগের অপেক্ষাতেই যেন ছিলেন শাহরিয়ার। আবারও স্টেপ আউট করেছেন, আবারও লম্বা হাঁকিয়েছেন, আবারও ডিস্টেন্সটা ক্লিয়ার করেছেন। ওভারের শেষ বল থেকেও ছক্কা শাহরিয়ার, দুর্দান্ত একটা শটে ওভারটা শেষ করলেন। 228, 3 উইকেটে গুলশান ক্রিকেট ক্লাব। আবারও পায়ের কাজ, কি সুন্দরভাবে বলের ফ্লাইটটা পড়তে পেরেছেন। একাধিক রান পাবেন, 4টা রানই হয়তোবা পেয়ে যাবেন। হ্যাঁ, পৌঁছে গেছেন 98। সবুজ একটুখানি ডাউন দ্য উইকেট এসে ফুলার লেংথের বলটাকে মিট করেছেন, গ্যাপটা খুঁজে নিয়েছেন দুর্দান্তভাবে। What a shot! স্টেপ আউট করার পরও দেখলেন বলটা একটু শর্টিশ আছে এবং সে কারণে কাভার অঞ্চলটাকে বেছে নিয়েছেন। অফসাইড প্লেটা খুবই ভালো সবুজের এবং এখন 100। অনেক সময় অনেক কষ্ট করতে হয়, তবে কষ্টের পর সেই পুরস্কারটা যখন মিলে যায় তখন সবুজ যা করছেন এই মুহূর্তে, এরকমই হয়তো একটা অভিব্যক্তি বেরিয়ে আসার কথা। 104 বল থেকে 100 রান, সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন প্রথম, তারপর তার পার্টনার ছুটে আসলেন তার দিকে। কোনো ছক্কা নেই, 13টা অসাধারণ বাউন্ডারি, 104 বল থেকে 96.15 স্ট্রাইক রেটের একটা অসাধারণ লিস্ট এই সেঞ্চুরি। চালিয়ে দিলেন মিরাফের ফিল্ডার, ছুটবেন তবে লাভ হবে না। 4 রান চলে আসবে সবুজের ব্যাট থেকেই আবারও। এই ইনিংসে প্রত্যেকটা বল যাচ্ছে আর সবুজ আসলে আগের থেকেও আমাদেরকে আরেকটু বেশি ইমপ্রেস করছেন। বারবার বলছি তিনি কিন্তু অনেক শক্তিশালী কেউ না, কিন্তু দেখুন কি সুন্দরভাবে। একটুখানি খাটো ছিল, কাট শটটাও খেললেন, গ্যাপটা খুঁজে পাবেন কিনা, না ফিল্ডার আছেন সেখানে। তবে 2টো রান নেয়ার জন্য যে চেষ্টা, সেই চেষ্টায় সফল হলেন ব্যাটাররা। আবেদন হচ্ছে অবশ্য স্ট্রাইকিং এন্ডে তৌফিক খান তুষার একটু উত্তেজিত, বেশ কয়েকবার আম্পায়ারকে বললেন হাউস দ্যাট। বোধহয় তৃতীয় আম্পায়ার স্বর্ণপূর্ণ হতে হবে। তাদের ফিটনেসের কিন্তু প্রশংসা করতে হবে। দ্বিতীয় রানের জন্য যেভাবে ছুটেছেন শাহরিয়ার সাকিব, বিউটিফুল। সবচেয়ে বড় কথা, আমরা আজকে ইনিংসের শুরুর দিকে একটা সময় কিন্তু আলোচনা করছিলাম পারভেজ, এই জায়গাটার প্রশংসা করছিলাম যে বাইরে থেকে তিনি কিভাবে ব্যাটটা ড্র্যাগ করে ভেতরে ঢুকছিলেন। এবং শাহরিয়ার ফিরে যাচ্ছেন 75 রান করে 94 বল থেকে। স্লোয়ার দিয়েছিলেন, একেবারে সাজা যেটা হওয়া উচিত তার চেয়ে একটু কম করে দিয়েছেন। 1 বাউন্স টু ফেন্স। বলটা স্লোয়ার ছিল, লুপি ছিল এবং হাফ বলই লেন্থ অলমোস্ট। পিক করতে ব্যাটসম্যানের একদমই চমৎকার। ছোট্ট বলটাকে তিনি এখন ফুটবলের মতো দেখছেন। মনে হলো যে পেসারের যে লেন্থটা তিনি অনেক আগেই পড়ে ফেলেছেন, যে কারণে এবার পাওয়ারটাকে ব্যবহার করলেন না, বলের লাইনটাকে ব্যবহার করলেন খুব চমৎকারভাবে। এত সুন্দরভাবে তিনি স্কুপের মতো খেললেন যে সেটা ফাইন লেগ দিয়ে বেরিয়ে গেল। দেখার মতো দৃষ্টিনন্দন ব্যাটিং সবুজের উইলো থেকে এবং খুব সেন্সেবল ব্যাটিং। আবারও একটা স্লোয়ার, অফ স্টাম্পের অনেক বাইরে, আউটসাইডেজ হয়েছে এবং ঠিক আউটসাইডেজ, বল চলে গেল ডিপ পয়েন্ট বাউন্ডারি দিয়ে সীমানার বাইরে। 4টি রান।
ফুলার লেংথের বল এবার ব্যাটের ফেসটা ওপেন করে দিয়েছেন। মঞ্জুর ভাই যেটা বলছিলাম, তিনি গ্যাপ ম্যানিউভার করা এত মাস্টারফুলি দেখিয়েছেন এই ইনিংসে। এবার কিন্তু স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, ওখানে লং অফ ছিল কিন্তু তাকে আসলে খুব বেশি নড়ার সুযোগ দেননি। দারুণ একটা শট, দেখার মতো একটা শট। হাফ বলই লেন ছিল ওয়াইড অফ দ্য ক্রিজ, এবং পেসাররা কিন্তু এখন স্টাম্পে বল রাখছেন না। ওয়াইডের যে মার্কিংটা সেটাকে টার্গেট করেই বল করছে। এবারও চমৎকার শট, সুইপার কাভার ছিল, ডিপ পয়েন্ট ছিল, মাঝখানে যে গ্যাপটা একেবারে সমান দূরত্ব রেখে সেই গ্যাপটা দিয়ে বলটা বেরিয়ে গেল। দেখার মতো স্কোয়ার কাট ওই সবুজের ব্যাট থেকে। মনেই হচ্ছে না 100টার উপরে বল খেলে ফেলেছেন, মনেই হচ্ছে না প্রায় 3 ঘন্টার মতো ব্যাট করে ফেলেছেন। ইনফ্যাক্ট এটা জুবায়ের ছিল। দারুণ শট, দেখার মতো, দৃষ্টিনন্দন। আবেদন, কড়া আবেদন, এবং খুব কড়া না, হাফ হার্টেডই বলবো, এবং সেই আবেদনে সাড়া দিলেন। এবং এতক্ষণ মনে হচ্ছিল আশীর্বাদ ছিল, যখনই বললাম যে পেসাররা উইকেট পাচ্ছে না তখনই পেসাররা উইকেট পেলেন। জুবায়ের তিনি আউটে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, পঞ্চম উইকেটের পতন, কিন্তু সবুজ তিনি স্টিল অন। বেশ ছোটখাটো একটা ক্যামিও খেলেছেন। ফুলারল্যান্ড ডেলিভারি ইয়ার্ক করেছেন লেগ মিডলের ওপরে, খুবই ভালো একটা ডেলিভারি ছিল রবিউলের। লেগ মিডলে আঘাত হানত, সেটা আম্পায়ার বুঝেছেন, যে কারণে ফিঙ্গার রেইজ করতে দেরি করেননি। জুবায়ের হোসেন 13 বল থেকে 18 রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন রবিউলের বলে। পঞ্চম উইকেটের পতন ঘটেছে গুলশান ক্রিকেট ক্লাবের। বড় শট, একটু মনে হলো ব্যাটের উপরের কানায় লেগেছে, কিন্তু এলিভেশনটা ছিল পারফেক্ট, পাওয়ারটাও ছিল পারফেক্ট, যে কারণে ওখানে ডিপ ফাইন লেগে যে ফিল্ডার স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, বল কিন্তু চলে গেল সীমানার বাইরে। আম্পায়ার একেবারে কাল বিলম্ব করলেন না 6টা ডিক্লেয়ারের জন্য। আমি অবাক হচ্ছি, এত লম্বা ইনিংস খেলার পরে এটা ফরহাদ রেজা মেরেছেন, পাওয়ারফুল ব্যাটসম্যান। 300 ছুঁয়ে যাবে, এবার একটু বাইরের কিনারা লেগেছে, তবে যেভাবে ব্যাট চালাচ্ছিলেন সেভাবে আসলে এই 4টা রান হয়তোবা তার প্রাপ্য ছিল। 301 5 উইকেটে গুলশান ক্রিকেট ক্লাব। শেষ ওভারটা 18 রান নিয়ে নিলেন। শেষ 2 বলে ফরহাদ রেজা দুটো বড় বড় শট খেলেছেন, একটা 6, একটা 4, একটা থিক আউটসাইড এজ আমরা যেটা দেখছি। ডিপ থার্ড ম্যান দিয়ে বলটা বেরিয়ে গেল। 303 হয়ে গেল স্কোরটা। 132 রানে অপরাজিত ছিলেন 121 বল থেকে। 7 জন বোলার ব্যবহার করা হয়েছে, রোহান শেষ করতে পারেননি। 301 করেছে গুলশান ক্রিকেট ক্লাব, অর্থাৎ 302 রান অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের জন্য লক্ষ্যমাত্রা 300 বল থেকে। 2 আম্পায়ার মাঠে প্রবেশ করছেন। ইনফ্যাক্ট করার সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে যায়। গুলশান ক্রিকেট ক্লাব ভালো একটা অবস্থানে ছিল। চেস করে রহিম, নতুন ওভারের প্রথম বলটা নিয়ে আসলেন। অনেক আলোচনা তাকে নিয়ে কিন্তু হচ্ছে, মাত্র 15 বছর বয়স। শর্ট বল, গতি ছিল, মাহফিজুল রবিন চালিয়ে দিয়েছেন, ফিল্ডারকে পরাস্ত করে প্রথম বাউন্ডারিটা আদায় করে নিলেন। রবিন অফ দ্য মার্ক, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব অফ দ্য মার্ক। 302 এর টার্গেটের পেছনে ছুটছে তারা। একটুখানি খাটো ছিল, প্রথম দুটো 3টা বল দেখলেন, তারপর কিন্তু রবিন ভাবলেন না। রাফিউজ্জামান প্রথম বলটা করলেন, চালিয়ে দিয়েছেন তুষার। 4 রান পেয়ে যাবেন নিজের প্রথম ফেস করা বলেই। মাত্রই বলছিলাম বিধ্বংসী ক্যারেক্টার, শুরুর বল থেকেই কোনো ওয়ার্ম আপ নেই, কিছু নেই, চালিয়ে দিয়েছেন। গ্যাপ থাকবে প্রচুর পাওয়ার প্লের ভেতরে। মিড অনের ফিল্ডার ওপরে, তার মাথার উপর দিয়ে পাঠিয়ে দিয়েছেন তৌফিক খান তুষার। এফর্টলেস একটা শট, চালিয়ে দিয়েছেন, বল যাচ্ছে সীমানার বাইরে মুহূর্তের মধ্যে, চোখের পলকে। ওভারের প্রথম বল থেকে 4, শেষ বল থেকে 4। ব্যাটারের নাম
তৌফিক খান তুষার হাফ ভলি লেন্থের বল চালিয়ে দিয়েছেন, যেন নেটে ব্যাটিং করছেন তিনি। অসাধারণ টাইমিং এবং প্লেসমেন্ট। এভাবেই দ্বিতীয় ওভারটা শেষ করলো অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব 14 কোনো উইকেট না হারিয়ে। অনেকক্ষণ ধরে সূর্যের দেখা সেভাবে পাওয়া যাচ্ছে না, তবে এবারে বাউন্ডারির দেখা পেয়ে যাবেন তৌফিক খান তুষার। 4টা পেয়ে গেলেন, কভার এবং মিড অফের ফাঁক দিয়ে বলটা পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। তুষারের ব্যাটে তৃতীয় 4-এর মার এবং সবকটি রাফির বিরুদ্ধেই খেলেছেন। ওভার পিচ ডেলিভারি ছিল, কভার ড্রাইভ করার মতোই বল এবং ছোট্ট একটা গ্যাপ, 5 মিটারের একটা গ্যাপ হবে দুই ফিল্ডারের মাঝখানে। অ্যাঙ্গেলটা বের করা দুরূহ ছিল, তারপরও গ্যাপটা বের করেছেন তৌফিক খান। আবারও স্টাম্প টু স্টাম্প, বড় শটে যাওয়ার সুযোগ নেই। মিড উইকেটের ফিল্ডার ঝাঁপিয়েছিলেন, মিরনের ফিল্ডারও ছুটছেন, বলটা আটকাতে পারবেন না। খানিকটা দুর্ভাগা মিরনের ফিল্ডার, বলটাতে হাত ছোঁয়াতে পারলেও বাউন্ডারি সীমানার ভেতরে ড্র্যাগ করে রাখতে পারেননি। শটের টাইমিংটা বেশ ভালো ছিল, খারাপ বল বলা যাবে না কোনোভাবে, ক্লাসি একটা শট। মিড উইকেটের ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল যাচ্ছিল। আউটফিল্ডটাও বেশ ভালো, চেষ্টা এই মুহূর্তে। আবারও কাট খেলেছেন অফের বাইরে, এই প্রথম জায়গা দিলেন আব্দুর রহিম। ক্যাপটা খুঁজে পেয়েছেন মাহফিজুল রবিন, আরও একটা 4 তার ব্যাটে। ইয়াং ম্যান ফ্রাস্ট্রেটেড হলে হবে না। আব্দুর রহিম ভালো বোলিং করে যাচ্ছিলেন, এই বলটা অফের বাইরে একটু জায়গা দিয়ে ফেলেছেন, সেই সুযোগটাই নিলেন মাহফিজুল রবিন। চমৎকার শট, দুটো অসাধারণ শট খেলেছেন। বোলারকে খুব বেশি দোষ দেওয়ার কিছু নেই, দিস ইজ গুড ব্যাটিং। আবারও ড্রাইভ, আবারও টাইমিং ভালো হয়েছে, আবারও গ্যাপ খুঁজে পেলেন। উপর্যুপরি 3টা 4 মাহফিজুল রবিনের ব্যাট থেকে। বলটা ঠিক যা চাইছিল তাই, উইকেটে বাউন্স আছে, ক্যারি আছে, সেটাকেই ব্যবহার করলেন। অন দ্য রাইজ ড্রাইভ খেললেন, অফ ড্রাইভ। মিড অফের ফিল্ডারের কোনো সুযোগ নেই, কি চমৎকার গ্যাপ বের করার মতো একটা শট খেললেন। এবার অবশ্য ক্রস দ্য লাইন খেলেছেন, গ্যাপটা পেয়েছেন, খুব কনভিন্সিং শট হয়েছে সেটা বলা যাবে না, তবে রবিন যেই উদ্দেশ্যে ব্যাটটা চালিয়েছেন সেটা পুরোপুরি কিন্তু চরিতার্থ হয়েছে। নতুন বোলার, তাকে অ্যাটাক করতে চাচ্ছেন, অ্যাক্রস দ্য লাইন স্লগ সুইপ একেবারেই কিন্তু ব্যাটের মাঝখানে আনতে পারেননি এবং ব্যাটটা কিছুটা। এবারও কিন্তু দুর্দান্তভাবে গ্যাপটা খুঁজে পেয়েছেন, আউটফিল্ডটাও কিন্তু দুর্দান্ত। আগেরবার যদি একটু ফোর্সফুল শট হয়, এবার বলতে হবে মাস্টারফুল শট। ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করে দিয়েছেন, খুব সহজ শট না, এবং শর্ট কাভারের ফিল্ডার, সেই সাথে প্রথাগত যে একটা কাভার পয়েন্ট, সেই জায়গায়ও একটা ফিল্ডার, গ্যাপটা কিন্তু খুবই সংকীর্ণ ছিল, সেই জায়গা থেকেই কিন্তু বলটা খুঁজে বের করেছেন, গ্যাপটা খুঁজে বের করেছেন। শর্ট বল পুল করে দিয়েছেন, গ্যাপটাও পেয়েছেন তৌফিক হোসেন তুষার। এবার না, এবারও কিন্তু সেই মাহফিজুল রবিন। রাফি পোর ডেলিভারি ছিল বলতে হবে, শর্ট বল একটুখানি জোরের ওপর বলটা করতে চেয়েছিলেন, ওয়াইডিশ মিড অন দিয়ে বলটা চলে গেল সীমানার বাইরে। লেংথটা পিক করেছেন এতটাই জলদি, চোখের পলকে কিন্তু তার শরীরের পুয়ার ডেলিভারি। এবার জোরের উপর ওয়াইড, সাথে আবারও 4টা রান, 5টা রান হয়ে যাচ্ছে, অর্ধশতরান হয়ে গেছে ইতোমধ্যেই অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের। রাফিউজ্জামান রাফি একেবারেই খুশি হবেন না, নিজের উপর বিরক্তি ধরে যাবে। তৌফিক খান তুষার সাইড স্ক্রিনের ওপর দিয়ে উড়ে উড়ে অনেক দূরে। এই মুহূর্তে বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডের চারপাশে একটুখানি ঝড়ো হাওয়া ছুটেছে, আর সেই ঝড়ো হাওয়ায় উদ্বুদ্ধ হয়েই কিনা তৌফিক খান তুষার তিনিও ঝড় বইয়ে দিতে চাচ্ছেন। এবং আবারও ফুল টস, এবারে কভার ড্রাইভটা লেগেছে এবং গ্যাপেও পড়েছে শটটা, 4 রান পেয়ে যাবেন। চোখটা বেঁধে দিলেও বোধহয় রবিন এই শটটা খেলতে পারতেন, গ্যাপটা বের করতে পারতেন, এতটাই সহজ ছিল তার জন্য। লোপ্পা ফুল টস,
শাহরিয়ার সাকিব খুব জলদি লাইন অ্যান্ড লেন্থ নিয়ে আসতে হবে তার বোলিংয়ে। আগের বলটাও ফুল টস ছিল, এটাও ফুল টস। খুব সহজ, খুবই সহজ মাহফিজুল রবিনের জন্য। মনোজগতে এবার অবশ্য ইনসাইড আউট খেলবার চেষ্টা, হোয়াট এ ক্যাচ তৌফিক তুষার। এবং এটাই সম্ভবত ওই একটা লেগ স্পিনারের এক্স ফ্যাক্টর। সবসময় আপনি দুর্দান্ত ডেলিভারি, দুর্দান্ত বল করে উইকেট পাবেন তেমনটা হবে না। মাঝে মধ্যে লেগ স্পিনাররা এভাবে হাফ ভলিতেও কিন্তু উইকেট পান। এবং খুব ভালো একটা রানিং ক্যাচ আমরা কিন্তু দেখেছি তন্ময়ের কাছ থেকে, ডান দিকে দৌড়ে গিয়ে তাকে কিন্তু মাথায় রাখতে হচ্ছিল যে বাউন্ডারি রোপ কোথায়। তৌফিক তুষারকে ফিরে যেতে হচ্ছে। 67 রানের মাথায় প্রথম উইকেটের পতন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ভালো বল, একটা উইকেট পাওয়ার পর আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছেন কিছুটা সাকিব। রিদমে বোধহয় ফিরছেন এবং উইকেট কতটা টনিক হিসেবে কাজ করে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। শুরু করেছিলেন দুটো ফুল টস দিয়ে, যার মধ্যে একটা বাউন্ডারি ছিল। বড় শট খেলবার কথা মাত্রই হচ্ছিল এবং সেখানেই কিন্তু একটা সম্ভাবনার অপমৃত্যু ঘটলো। তোফায়েল এই পিঞ্চ হিটিং এর জন্যই তাকে নামানো হয়েছে, কিন্তু শাহরিয়ার সাকিব বিউটিফুল লেগ স্পিন বোলিং ঝুলিয়ে দিয়েছেন এবং উইকেট পেয়েছেন। লফটেড শট, লং অনকে ক্লিয়ার করার প্রচেষ্টা ছিল, তবে শটে উচ্চতা থাকলেও দূরত্ব থাকেনি। টাইমিং যথেষ্ট মেলাতে পারেননি তোফায়েল। আরও একটা ব্যর্থ মিশন শেষে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। দারুণ ক্যাচ, বলের উপর চোখ রেখেছিলেন শেষ পর্যন্ত। মাত্র 3 রানেই শেষ হলো তোফায়েল আহমেদের ইনিংসটা। কট জুবায়ের, বোল সাকিব। একটুখানি শর্ট অফ লেংথে ছিল, শর্ট মিড উইকেটের মাথার একটু ওপর দিয়েই বলটা চলে গেল। ফিল্ডারদের মাথায় হাত, কারণ একটা আউটসাইড চান্স হলেও হতে পারতো। অবশ্য বেশ ভালোভাবেই ক্লিয়ার করেছেন। ও পুল শট, গ্যাপটা পেয়েছেন আরো একবার মাহফিজুল ইসলাম রবিন। এই 4-এর সুবাদে তার 50 রানে পৌঁছে গেছেন। অসাধারণ একটা শট, নামিয়েই খেলতে চেয়েছিলেন, তবে ক্যাচিং মিড উইকেট। ভাবছিলেন ইন অ্যাকশন থাকতে পারেন, হাতের নাগালে হয়তো আসতে পারে, তবে তিনি বল স্কিডি একটা ডেলিভারি, পিচ করে বলটা স্কিড করে চলে আসলো স্টাম্পের দিকে। মাহফিজুল রবিন মিস করলেন, সরাসরি বোল্ড হয়ে গেলেন। শাহরিয়ার সাকিব তৃতীয় উইকেট তুললেন। অগ্রণী ব্যাংকের তৃতীয় উইকেটের পতন এবং 3টা উইকেটই শিকার করলেন এই ডান হাতির লেগ স্পিনার। অসাধারণ একটা ভ্যারিয়েশন, বলটা সোজাসুজি চলে এসেছিল। মাহফিজুল রবিন ব্যাকফুটে ছিলেন, কোনোভাবেই সেই শটটা মেলানোর সুযোগ ছিল না। ব্যাট প্যাডের ফাঁক গোলে বলটা চলে গেল স্টাম্পের দিকে ধেয়ে। একটা ভালো 50 পেয়েছেন ঠিকই, তবে ওই বৃষ্টির বাধার পর রিস্টার্টে খুব একটা সুবিধার হলো না। 92 3 উইকেটে। ডাউন দ্য লেগ, ফাইন লেগকে ফাঁকি দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে এবং শেষমেশ সীমানা পেরিয়ে 4টা রান। প্রথম বল থেকে বাউন্ডারি শুভাগত হোমের ব্যাটে। লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাচ্ছিল, ফ্লিক করে দিয়েছেন শুধুমাত্র। শর্ট ফাইন লেগের ফিল্ডার, কিচ্ছু করার নেই সেখানে। লাইনটা ভালো ছিল না আব্দুর রহিমের, লেগ স্টাম্পের উপর পিচ করে আরো একটু ভেতরে ঢুকছিল থেকে। নিজেদের তৃতীয় ম্যাচে জয়টা তুলতে পারবে কিনা। দুর্দান্ত শট, শুভাগত হোম ক্যাপটা বের করলেন মিড উইকেট এবং স্কোয়ার লেগের মাঝখান দিয়ে। চমৎকার টাইমিং, অসাধারণ পিক আপ। কয়েক বাউন্সে বল চলে গেছে সীমানার বাইরে। আউটফিল্ড শর্ট বল, পুল শট, টাইমিং ভালো হয়েছে, তবে তবে একেবারে ফিল্ডারের হাতে সরাসরি। মার্শাল আইয়ুব স্ট্যান্ড ইন ক্যাপ্টেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের, আজকে ব্যাট হাতে কন্ট্রিবিউট করতে পারলেন না। বড় শটে যেতেই হতো, পুল শটটা খেলেছেন, নিয়ন্ত্রণে রাখতে পারেননি, হাওয়ায় ভেসে যাচ্ছিল। হয়তো চাইছিলেন একটা 6 হাঁকানোর, পারলেন না। তন্ময় ফিল্ডার স্কোয়ার লেগে দাঁড়িয়েছিলেন, বলের উপর চোখ, তারপর নিরাপদে
ক্যাচটা ধরে নিয়েছেন। 11 রান 14 বল থেকে মার্শাল আইয়ুব বিদায় নিচ্ছেন 103 4 উইকেটে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ইনসাইড আউট, এবার অবশ্য ক্লিয়ার করেছেন ইনফিল্ডটাকে ফরহাদ রেজা। একেবারে এজ অফ দ্য সার্কেলে গিয়ে লাফিয়ে উঠেছিলেন, তবে তার মাথার ওপর দিয়েই চলে গেছে। ভালো শট শুভাগতর কাছ থেকে। ঝোলানো বল ছিল, টোপটা দিয়েছিলেন সেখানে শাহরিয়ার সাকিব। ইয়েস, ওভার দ্য টপ ইনার সার্কেলের উপর দিয়ে ফরহাদ রেজা এক্সটেন্ডেড আর্মস। উঠে গেছে, আকাশে উঠে গেছে ফরহাদ রেজা, কোনো ভুল করলেন না। নবীন এবং প্রবীণের লড়াইয়ে নবীনের জয়। শুভাগত হোম, ফিরে যেতে হবে 15 বছর বয়সী আব্দুর রহিমের দ্বিতীয় শিকার। স্লোয়ার বলটা পড়তেই পারেননি। আরও একটা ভ্যারিয়েশন, আরও একটা চমক আব্দুর রহিমের। আগে ভাগেই শটটা খেললেন এবং শুধুমাত্র বলটা হাওয়ায় ভাসালেন, যেন ক্যাচিং প্র্যাকটিস করাচ্ছেন তিনি। আরও এক সিনিয়র ক্যাম্পেইনার ফরহাদ রেজাকে, দ্য টিম ক্যাপ্টেন গুলশান ক্রিকেট ক্লাবের। শুভাগত হোম বিদায় নিলেন 14 রান করে 112 5 উইকেটে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। অন্য প্রান্তে নতুন ব্যাটার রবিউল হক নেমেছেন। হ্যান্ডি একজন ব্যাটার, লং হ্যান্ডেলে খেলতে পারেন, তবে নাম্বার 3 আব্দুর রহিম এবার কিছুটা ভাগ্যে সহায়তা পেয়েছেন, কারণ বলটা অনেক ভালো ছিল না, তবে ভাগ্যটা পুরোপুরি তার। রবিউল এলেন আর গেলেন, আব্দুর রহিম 15 বছর বয়সী এই কিশোর, হি উইল বি অন এ হ্যাট্রিক। ফ্লেগ স্টাম্পের উপরে বল আবারও যাচ্ছিল সেদিকেই, তবে ফাইন লেগের ফিল্ডারকেই খুঁজে পেল এই শটটা। তানভীর ছিলেন ফিল্ডার, রবিউল স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন বেশ কিছুটা সময়ে অবিশ্বাসের চোখে। বিশ্বাসই করতে পারলেন না এরকম একটা বল, এই বলে কিভাবে তিনি আউট হন। গোল্ডেন ডাক ফর রবিউল হক, 112 6 উইকেটে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। করানোর আগে নাম্বার 1 হচ্ছে গুলশান ক্রিকেট ক্লাব। তাদের পক্ষে যেটা করা প্রয়োজন ছিল তারা সেটা করেছে। 54 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পর 188 রানের পার্টনারশিপ এবং তারপর শেষ 10 ওভারে 101 রান তারা যোগ করেছে। এটাকে কিন্তু কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। দ্বিতীয় জিনিস, একাধিক রান নেওয়া সম্ভব না। দ্বিতীয় রানের জন্য ছুটছেন নাসির, রান আউট হবে কিনা। নিশ্চিত রান আউটের সুযোগ ছিল শহীদুলকে আউট করার স্ট্রাইকিং এন্ডে, কিন্তু উইকেট রক্ষক বললেন যে না, আমি চেষ্টা করব নাসিরকে রান আউট করা যায় কিনা। তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন আমরা হব, তবে নাসির হোসেন ইতোমধ্যে কিন্তু ডাগ আউটের দিকে হাঁটছেন। টিভি আম্পায়ার দেখবেন, বলটা ধরেছেন, স্টাম্প ভেঙেছেন। নাসির লুকস শর্ট, তার মানে তার ধারণাটাই ঠিক ছিল। তিনি যেহেতু মাঠের এত কাছে ছিলেন, তিনি হয়তো আজ করতে পেরেছিলেন যে ক্লোজ হলেও হয়তো তিনি পপিং ক্রিজে ঢুকতে পারেননি সময় মতো। গুলশান ক্রিকেট ক্লাবের জন্য আরও একটা উদযাপনের মুহূর্ত। নাসির হোসেন রান আউট। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব তারা হারালো তাদের 7ম উইকেট, এবং এই উইকেটটা পড়ার সাথে সাথে কি সাজ্জাদ সুযোগটা পুরোপুরি শেষ হয়ে গেছে কিনা বলবো সেই কথা। 121 6 উইকেটে। 22 রান তো হবে এখন, সেটা না 4 হবে না, 4 হবে না আমার মনে হয় না। এটা ওয়াইড হবে, অন্তত খালি চোখে দেখে আমার সেটা মনে হয়নি। হ্যাঁ, ওয়াইড হয়নি। তো যে কথাটা বলছিলাম পারভেজ, যে তিনি সবুজকে এরপরে কৃতিত্ব দিতে হবে। স্টাম্পের সামনে ছিলেন তিনি, পেছনে যাওয়ার সুযোগটা ছিল না। ফরহাদ রেজা সেলিব্রেট করবেন তিনিও। জাহিদ জাভেদ আর কিছু করার নেই, আসলে এখন ব্যাট চালাতেই হবে। ফরহাদ রেজা ফিল্ডারদেরকে বলছে যে আর সেলিব্রেট করা লাগবে না, যে যার জায়গায় ফিরে যাও। কারণ এই ঘটনাটা ঘটেছে। ফুলার লেন্থের বল অ্যাক্রস দ্য লাইন খেলতে চাইলেন, বলের উপর চোখ নেই, অন্ধের মতো ব্লাইন্ড কিক যেটাকে বলে সেই ধরনের একটা শট, এবং পুরোপুরিভাবে পরাস্ত। ক্লিন বোল্ড জাহিদ জাভেদ, 1 রানে ফিরতে হচ্ছে। 8ম উইকেটের পতন, অল আউটের সংখ্যায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আঙুল কি উঠে যাবে নাকি? হ্যাঁ, আঙুল উঠে গেছে। দ্বিতীয় উইকেট তুলে নিলেন ফরহাদ রেজা একই ওভারে। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এবার বোধহয় নৌকাটা ডুবেই গেল। একে একে যাওয়া আসার মিছিল, লেগ কাটার ফরহাদ রেজা স্পেশাল। বলে ব্যাটে হয়নি, আবারও অ্যাক্রস দ্য লাইন ক্রস ব্যাটেড শট, বলে ব্যাটে হয়নি, ফ্রন্ট প্যাডে লেগেছে। আম্পায়ার খুব সহজে সিদ্ধান্তটা দিয়ে দিলেন। আরিফ আহমেদও ফিরে যাচ্ছেন। 9ম উইকেটের পতন অগ্রণী ব্যাংকের 127 রানে।
দলকে নিয়ে মাঠে নেমেছেন। আকাশে উঠে গেছে, ফিল্ডার আছেন ওখানে, তবে এক বাউন্সে তার কাছে। রান হবে মাত্র একটাই। সেই সুযোগ পর্যন্ত যাবেন না। ফরহাদ রেজার তৃতীয় উইকেট। ফুলটস ছিল অফ স্টাম্পের বাইরে। শহীদুল ইনসাইড আউট হয়তো খেলতে চেয়েছিলেন, ব্যাটের বাইরের কিনারায় লেগে ফ্লাইং থার্ড ম্যানের দিকে বলটা চলে গেছে। সহজ একটা ক্যাচ। গুলশান ক্রিকেট ক্লাব শাহরিয়ার সাকিবের হাতে ধরা পড়লেন ওখানে শহীদুল, এবং গুলশান ক্রিকেট ক্লাব তাদের প্রথম জয়টা তুলে নিল। অ্যাবসলিউটলি ক্লিনিক্যাল পারফরমেন্স। ইয়র্কার হয়তো বা চেষ্টা করেছিলেন, সেটা ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারেননি, তবে যেটা হয়েছে সেটাই আসলে উইকেট তুলে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। গুলশান ক্রিকেট ক্লাব অভিনন্দন, 3 ম্যাচ থেকে প্রথম জয় তারা তুলে নিয়েছে এবং বিশাল বড় ব্যবধানে তারা জয়টা কিন্তু পেয়েছে। এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের জন্যও কিন্তু একটুখানি কঠিন হয়ে যাচ্ছে ইকুয়েশনটা। আমরা জানি এবার আর সুপার লিগ বা এই ধরনের কোনো ব্যাপার নেই। এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ একদম পুরোপুরি লিগ স্টাইলেই কিন্তু হবে। 11 রাউন্ড খেলা শেষে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব শুরুটা কিন্তু ভালোই হয়েছিল, তৌফিক তুষার এবং মাহফিজুল রবিনের হাত ধরে 50+। 3টা করে উইকেট নিয়েছেন 3 জন। রহিম 3টা উইকেট পেয়েছেন। 301 5 উইকেট হারিয়ে গুলশান ক্রিকেট ক্লাব জয়লাভ করেছিল তারা টসে। ফরহাদ রেজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। সবুজ 121 বল থেকে 132 অপরাজিত। শাহরিয়ার সাকিব 94 বল থেকে 75 রান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.